আজ গণেশ চতুর্থী। গোটা দেশ জুড়ে এই দিন গণেশ চতুর্থী পালিত হচ্ছে। মহারাষ্ট্র মুম্বাইয়ের পাশাপাশি রাজ্যের দিকে দিকে জেলায় জেলায় গণেশ চতুর্থী পালিত হচ্ছে সকাল থেকেই। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী আবার একটি বড় উৎসব হিসেবে পালিত হয়। মহারাষ্ট্রে 10 দিন ব্যাপী গণেশ পুজো চলে। তার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলায় গণেশ চতুর্থী পালন। যদিও বাংলায় 10 দিন পুজো না হলেও দিকে দিকে চোখ পাতলেই গণেশ পুজোর ঢাকের শব্দ পাওয়া যায়। রীতিমতো বেশ বড় করেই গণেশ পুজো পালিত হয় বাংলায়। এর আগে বাংলায় এত গণেশ পুজোর চল ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের দিকে দিকে অন্ন পুজোর সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে গণেশ পুজো। বিভিন্ন জায়গায় এদিন হোম ও আরতিরও আয়োজন করা হয় এবং লাড্ডু ও মোদক সহযোগে গণেশকে ভোগ দেওয়া হয়। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণের ব্যবস্থা থাকে। আর কিছুদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগে গণেশ পুজো বাঙালিদের মনে পুজো পুজো গন্ধ বয়ে নিয়ে আসে। গণেশ চতুর্থী গোটা দেশ জুড়ে আজকের দিনে বেশ সমারোহের সাথে গণেশ চতুর্থী পালন হচ্ছে এবং পূজা হচ্ছে। দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় জেলায়ও গণেশ চতুর্থী এই দিন পালন হচ্ছে। আপনাদের এখানেও আজকে দেখা যাচ্ছে যে এত সুন্দরভাবে জাঁকজমকের সাথে গণেশ চতুর্থী পালন হচ্ছে, কি বলবেন? না, দেখুন, গণেশ পুজো মহারাষ্ট্র, গুজরাট এইসব স্টেটেই প্রচলিত ছিল এবং জাঁকজমক করে হতো এবং ধুমধাম করে হয়। পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 সালে পরিবর্তন হওয়ার পর আমাদের বাংলাতেও গণেশ পুজো শুধু না, আমাদের বিভিন্ন পুজো খুব ধুমধাম করে হয়ে থাকে এবং খুব ভালোভাবে মানুষ এইখানে পুজো করছে এবং আমাদের প্রশাসনিক লেভেলেও এই বিভিন্ন পুজো অর্চনার দিকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়, তাদেরকে উৎসাহিত করা হয়। তার জন্যই দেখবেন দিন দিন বিভিন্ন পুজো, যে বজরংবলী পুজো থেকে শুরু করে আপনার গণেশ পুজো থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সমস্ত পুজোই খুব জাঁকজমক করে হচ্ছে। আর আমাদের এইখানে আমাদের সারাপুলিতে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের নাম দিয়ে আমরা বিগত কয়েক বছর ধরে পুজো করছি এবং 4 দিন আমাদের এখানে 4 দিন ধরে পুজো হয়। আমরা 4 দিনই নিত্য পুজো হয়, সকালবেলা রাত্রিবেলায় 4 দিন পুজো করি এবং মানুষদের মধ্যে পথযাত্রীদের মধ্যে আমরা ভোগ বিতরণ করি 4 দিন ধরে। এইভাবে আমরা গণেশ পুজোটাকে করে থাকি এবং সিদ্ধিদাতা গণেশের কাছে একটাই প্রার্থনা, সিদ্ধিদাতা গণেশ যেন সকলকে ভালো রাখে, সকলের মঙ্গল করে, এই আমাদের প্রার্থনা। আচ্ছা, কত বছর ব্যাপী আপনাদের এই পুজো? আমাদের এইটা নিয়ে 6 বছর হচ্ছে। 6 বছর হলো। আচ্ছা, আজকের দিনে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন নাকি? না, আমাদের প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিয়েছি। এমনি বাউল টাউল এইসব হবে, কত নাটক ফাটক হবে, নারী শক্তির ওপর নাটক হবে, এইসব ধরনের কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা বাদ দিয়ে আমরা এই ধরনের কিছু অনুষ্ঠান আমরা করবো। 4 দিন ব্যাপী আপনাদের পুজো তো? 4 দিন ধরে পুজো। প্রতি বছরের না এই বছর গণেশ আরাধনা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা প্রায় 10 বছরের 11 বছর আমাদের এই গণেশ পুজো হচ্ছে এখানে। এটা মোটামুটি বারোয়ারি পুজো মতোই হয়ে গেছে। প্রথমে শুরু করেছিল অন্য লোক, এখন আমরা এটা নিয়ে বারোয়ারির আকার দিয়েছি। সবচেয়ে বড় কথা এই পুজোর একটাই যেটা রাখতেও যেটা হয়, এই পুজোটা যেটা হয়, যেহেতু মুসলিম পাড়া আর হিন্দু পাড়া একসাথে, এই জন্য এই পুজোটাই কিন্তু 50%-এর ওপর প্রায় মুসলিম ছেলে, 50% হিন্দু ছেলে এই পুজোটা অ্যারেঞ্জমেন্ট করে। মানে এটা সবচেয়ে বলবো সাম্প্রদায়িক যেটা সম্প্রীতি আপনারা যদি দেখতে চান, এই 10 নম্বর ওয়ার্ডের এই গণেশ পুজোর মধ্যে হয়, 10 নম্বর ওয়ার্ডে রাখি উৎসবের মধ্যে হয়, 10 নম্বর ওয়ার্ডে দুর্গা পুজোর মধ্যে হয়, 10 নম্বর ওয়ার্ডে তোমার সরস্বতী পুজোর মধ্যে হয়। এটা সত্যি কথা বলছি, মানে এটা কোথাও আপনি দেখতে পারবেন না। এত হিন্দু মুসলমান একসাথেই পুজো করে, একসাথে খাবার প্যাকিং করছে, একসাথে ঘুরছে, একসাথে ফিরছে। একটা অভিনব একটা করলাম এবারে। 10 জন যে আমাদের দৃষ্টিহীন লোক, মানে প্রায় 7 জন ছেলে, 3 জন, ওরা মানে এত সামাজিক কাজ করে। যেমন 15ই আগস্ট নিজেরা
সব কিছু করে মানে ফ্যাক তোলে আমাকে দেয়। তা এবারে ওদের সম্মানের জন্য ওদের দিয়ে আমি এবারে আমাদের মায়ের আরতি করালাম। এটাকে অনবদ্য দেখা গেল। এবং এটা আমরা কিছু পুজোর আগে কিছু ইয়েও দিলাম, সামান্য কিছু উপহারও দিলাম। এটাই আজকে এমপি থেকে সবাই আসে। এই পুজোটা একটা সত্যি সম্প্রীতির মিলন হিসেবে আমরা দেখি।